সকালে খেতে পারিনি, তাই ঈদের দিনের চটপটি ঈদের দিন রাতে খাচ্ছি। এখন 12টার উপরে বাজে। ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসেছি চটপটি খেতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে চটপটি ফুচকা দুটোই খাওয়া হচ্ছে। আসলে কোনটা ঠিক খাবো সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না। তাই মাঝরাতে আসলে এভাবেই দুজন আসলে একটু সময় স্পেন্ড করতেছিলাম আর কথা বলতেছিলাম। তো আমার ঠান্ডায় তো গলা একদম বসে গেছে, তো ভয়েস দিতে আসলে ভালো লাগছে না, কারণ কণ্ঠায় তো বাজে আসছে, কিন্তু তারপরও ভয়েস দিচ্ছি। তো এটা তারও 2-3 দিন পর, 2 দিন পর সম্ভবত আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো এখানে নিহারি খাচ্ছে ওর বাবা, তো ওইটা নিয়ে একটু মজা করতেছিলাম, মজা করছিল। অনেকদিন পর আসলে আপুর বাসায় গিয়েছি। অনেক দিন বলতে প্রায় 1 বছর হবে, কাছাকাছি হবে। আমরা যাওয়া হয়নি নানান কারণে। এখানে রাইফ গিয়েই ওর ভাইয়ের ট্যাব নিয়ে নিয়েছে, ট্যাব নিয়ে খেলতেছে, আর রাফসা দৌড়িয়ে খেলতেছে, কার খালামনির সাথে আর নানুর সাথে মজা করতেছে। তো আমরা বসে গল্প করছিলাম, আর অনেকদিন পর গিয়েছি তো অনেক কথাই জমেছে, গল্প করতেছিলাম, কথা বলছিলাম, বাচ্চারা খেলছিল ওদের সাথে। আর রাফসা এখানে মুড়ি ফেলে 12টা বাজিয়ে ফেলেছে। আমরা গিয়েছিলাম, আমি প্রায় দুপুর হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু সবার সাথে গল্প টল্প করে সন্ধ্যার পর আমরা বেরিয়েছি, বাসায় চলে এসেছিলাম। তো ওই দিন বেশ জ্যাম ছিল, রাস্তায় ভিড় ছিল অনেক। তো এটা তারপরের দিন। এখানে একটু আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির ঝোল করব। তো আমি এখানে একটা গরম মশলা তৈরি করতেছি। এই গরম মশলাটা দিলে মাংস রান্না অনেক মজা হয়। তো এখানে মশলা সব কষিয়ে ফেলেছি, গুঁড়া মশলা কিছু দিয়েছি, কিছু গরম মশলা গুঁড়া যেটা, সেটা এখন নামানোর কিছুক্ষণ আগে দিব, আর কাঁচামরিচ দেবো নামানোর কিছুক্ষণ আগে, তাহলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। আলু আর দেশি মুরগি একসাথেই দিচ্ছি, কারণ মুরগি অত বেশি অনেকক্ষণ রান্না করলে না আমার ভালো লাগে না। মুরগিটা একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। তো আলুর সাথে দিয়ে দিলাম, কারণ একটু তাড়াহুড়াও আছে, আর তাছাড়া আমাদের ভ্যাকেশনের প্ল্যান চলছে। আসলে একদম হঠাৎ করেই ভ্যাকেশনের প্ল্যানটা হয়েছে। ঈদের তো প্রায় 2-3 দিন হয়ে গিয়েছে। তোর বাবা বলল যে ঈদের আগেও অনেক সেই রোজার আগে থেকে ওর বাবা এত বেশি অফিসে, এত বেশি ওদের প্রেশার গেছে, রাতেও ওরা ডিউটি করেছে। তো ওর বাবা বলতেছে যে আমার ঢাকার বাইরে কোথাও ঘুরতে যেতে হবে, বা ঢাকার আশপাশে কোনো রিসোর্টে, নয়তো আমার মাথা হ্যাং হয়ে গেছে, আমি কাজে আর মন বসাতে পারবো না, আর এই কয়েকদিন বাসায় থাকলে আরও বোর হয়ে যাব। তো ঢাকার আশপাশের রিসোর্টগুলি যেইগুলিতে আসলে বাচ্চা নিয়ে যাওয়ার মতো, সেগুলিতে যোগাযোগ করে দেখলাম যে বেশিরভাগই বুকড, যেগুলি যাওয়ার মতো। আর যেগুলি যাওয়ার মতো না ওগুলিতে তো যাব না। তো যেগুলি যাওয়ার মতো ওগুলি সব বুক। তো ওর বাবা বললো তাহলে আর কোথায় যাব, চলো দেখি ঢাকার বাহির থেকেই কোথাও ঘুরে আসতে পারি কিনা। তো এই ভেবেই একদিনের মধ্যে প্ল্যান হলো যে আমার হয়তো শর্ট ভিডিও দিয়েছি, সেগুলি যারা দেখেছেন, তো যারা দেখেননি তারা তো জানবেন যে কোথায় গিয়েছিলাম সামনে।
তো হঠাৎ করে যেহেতু প্ল্যান, কিন্তু যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাব তো অনেক গোছগাছ বাকি আছে। তো দেখা যাক, টুকটাক কেনাকাটা প্রয়োজন ছিল, কিন্তু কেনাকাটা করার কোনো টাইম নেই। তার মধ্যে রাইফকে ডাক্তার দেখাতে ওর বাবা নিয়ে যাবে, তো সব মিলিয়ে আসলে আজকে একটু ব্যস্ত। যেহেতু কালকে রাতে আমাদের হচ্ছে যাওয়ার হচ্ছে টিকিট, তো এই দুদিন ঘরে অনেক কাজ করে যেতে হবে, গাছে পানি টানি দিয়ে যেতে হবে। তো এই ছিল আমার লাইফ আপডেট। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আজকে যদি নতুন কেউ হয়ে থাকেন, আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো এখানে মুরগিটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি আমি, কারণ যেহেতু আমি হচ্ছে একটু না কষালে আসলে ভালো লাগে না। আর গরম পানি দিব এখন, সাথে ফুটন্ত গরম পানি দিলে যেটা হয় মাংসর টেস্টটা ভালো আসে। তো ছোট বাচ্চা নিয়ে আসলে কোথাও ট্রাভেল করাটা কিন্তু খুব একটা ইজি না, কারণ ওদের অনেক কিছু নিয়ে নিতে হয়, ওদের মেডিসিন, খাবার টাবার, ড্রেসও দেখা যায় যে বড়রা গেলে কিন্তু অল্প কিছু জিনিস নিলে হয়ে যায়, বাট ছোটো বাচ্চা গেলে ওদের ড্রেস সবসময় কিন্তু একটু ডাবল নেওয়া লাগে। তো ব্যাগ গোছানোটা আমার একটু টাফ হয়ে যাবে, যেহেতু সময় কম আসলে। তো তারপরও যেহেতু ঘুরতে যাব, রাইফ খুব খুশি, ও হচ্ছে ঘুরতে যাওয়ার নাম শুনলে খুব খুশি হয়ে যায়। তো এখানে রান্নাটাও আমার প্রায় শেষের দিকে, আমি হচ্ছে শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর হচ্ছে গরম মশলা দিয়ে নামাবো। তো এই যে আমার দেশি মুরগির ঝোল আলু দিয়ে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।